প্রথম দেখায় বিশাল আকৃতির এই রোবটকে আপনি ব্লকবাস্টার সিনেমা ট্রান্সফরমার্স সিরিজের কোনো চারিত্রিক রোবট ভেবে ভুল করতে পারেন। সম্প্রতি প্রকাশিত একটি অবিশ্বাস্য ভিডিও ফুটেজে দেখা গেছে ঈগল প্রাইম অন্য একটি রোবটের সাথে যুদ্ধরত। এই মাসে অনুষ্ঠিতব্য বিশ্বের প্রথম জায়ান্ট রোবট যুদ্ধে অংশগ্রহণ করবে এটি। রোবটটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান মেগাবটস। ঈগল প্রাইমের উচ্চতা 16 ফুট অর্থাৎ 5 মিটার, ওজন 12 টন এবং ক্ষমতা 430 অশ্বশক্তি। এটি মানব পরিচালিত রোবট। একটি পাইলট রোবটের মাথার মধ্যে বসে এটি চলাফেরা অর্থাৎ পরিচালনা করাবেন। বিশাল আকৃতি সত্ত্বেও এই রোবটটি অনেক বেশি দ্রুততর। এই রোবট অন্য রোবটের সঙ্গে যুদ্ধে পুরোপুরি ধ্বংসযজ্ঞে জড়িয়ে পড়তে সক্ষম। জাপানে 2015 সাল থেকে রোবটদের যুদ্ধের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। 2015 সালে জাপানের কুয়াটা নামের যে রোবটটি অংশগ্রহণ করেছিল সেটি প্রতি মিনিটে 6000 বিবি গুলি ছুড়তে সক্ষম হয়েছিল। এবারের প্রতিযোগিতায় জাপানের আরও অত্যাধুনিক যুদ্ধ রোবট যুক্তরাষ্ট্রের ঈগল প্রাইম রোবটের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবে। তবে জাপানি দল তাদের রোবটটির তথ্য কিংবা ছবি প্রকাশ করেনি। এদিকে চীনের রোবোটিক প্রতিষ্ঠান গ্রেট মেটাল কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের বিশাল আকৃতির রোবট যুদ্ধে তারা তাদের মানকি কিং নামক রোবটটি নিয়ে অংশ নেবে। চীনের তৈরি যুদ্ধ রোবটটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি চারপাশে মাথা ঘুরিয়ে তাকাতে সক্ষম। ওজন 4 টনের বেশি। যুদ্ধের নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মানব সভ্যতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অভাবনীয় বিকাশের ফলে বিশ্বের বিভিন্ন দেশ এমন সব অস্ত্র তৈরি করতে চাইছে যেগুলো কোনো মানুষের নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রু সেনাদের চিহ্নিত করে হত্যা করতে পারবে। এসব অস্ত্রকে স্বয়ংক্রিয় মরণাস্ত্র পদ্ধতি বলা হচ্ছে, যার কেতাবি নাম লিথেল অটোনোমাস ওয়েপন্স সিস্টেম অর্থাৎ LOWS। তবে সমালোচকরা এগুলোরও নাম দিয়েছেন কিলার রোবট। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত, ইরান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও তুরস্ক এ ধরনের প্রাণঘাতী অস্ত্রের উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। বিখ্যাত রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকের তৈরি অ্যাটলাস নামের এই রোবটটি অ্যাডভান্স হিউম্যানয়েড রোবটের সর্বশেষ সংস্করণ। যে কোনো ধরনের বাধা বিপত্তি এড়িয়ে বিভিন্ন ধরনের জিনিস অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম এই রোবটটিকেও হিউম্যানয়েড ক্যাটাগরিতে না ফেলে ইন্ডাস্ট্রিয়াল রোবটের ক্যাটাগরিতে রাখাটাই অধিক যুক্তিসঙ্গত। অ্যাটলাসকে দেওয়া কাজ করার সময় নিজের ভারসাম্য রক্ষায় এর জুরি মেলা ভার। এমনকি একে যদি খুব জোরে ধাক্কাও দেওয়া হয়, এটি নিজের ভারসাম্য খুব সুন্দরভাবেই রক্ষা করে কাজ করে যেতে পারে। এই রোবটের হার্ডওয়্যারগুলো 3D প্রিন্টিংয়ের সাহায্যে করা হয়েছে। আর এই কারণে এই রোবটের ওজন অত্যন্ত কম। ওজন কম হলেও এটি অত্যন্ত শক্তিশালী এবং কম্প্যাক্ট একটি রোবট। AIST নির্মিত এই রোবটটিকে বিল্ডিং তৈরি এবং ম্যানুফ্যাকচারিং করার জন্য বিশেষভাবে ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই রোবট আবিষ্কারে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে এক নতুন দিগন্ত সূচনা হয়েছে। রোবটটি ইলেকট্রিক যন্ত্রপাতি পরিচালনা করা ছাড়াও ড্রাই ওয়াল শিটের মতো বৃহৎ বস্তুও অনায়াসে বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের মোট জিডিপির 7% আসে যে খাত থেকে, সেই কনস্ট্রাকশন খাতে অভাবনীয় এক বিপ্লব ঘটাতে চলেছে এই রোবট, এমনটাই ধারণা করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে বড়, মাঝারি কিংবা ছোট যে কোনো কনস্ট্রাকশন ব্যবসায় এই রোবটটি হতে পারে এক সফল গেম চেঞ্জার।